ওয়েলকাম টু এসএল স্টাডি নেস্ট। আমরা আজকে তাফসিরের সূরা আনআমের 11 নম্বর আয়াত থেকে শুরু করব। আমরা অলরেডি আগের ভিডিওতে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। ওকে, তো চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি। কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল মানে বলো, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল তুমি বলে দাও, লাহুম তাদেরকে, অর্থাৎ এখানে কাফিরদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, যে কাফেররা কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, যখন তাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল তারা কোরআনকে অবমাননা করেছিল, সেই কাফেরদেরকে এখানে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে হে রাসূল তুমি কাফেরদেরকে বলে দাও, সিরু, যে তোমরা পরিভ্রমণ করো। সিরু মানে টু ট্রাভেল, হ্যাঁ, ভ্রমণ করা। তোমরা পরিভ্রমণ করো কোথায়? ফিল আরদি, জমিনের মধ্যে। তোমরা জমিনের মধ্যে ঘুরে দেখো, ঘুরে বেড়াও। সুম্মানজুরু, অতঃপর তোমরা দেখো যে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা রসুলকে অস্বীকার করেছিল, তাদেরকে আমি কেমন পরিণাম করে দিয়েছি সেটা তোমরা পরিভ্রমণ করে দেখে নাও। অর্থাৎ যারা আমার সত্যকে, আমার রসুলদেরকে যারা অস্বীকার করেছিল, তাদের শাস্তি স্বরূপ আমি তাদের কেমন আযাব দিয়েছি, কেমন ধ্বংস করে দিয়েছি, সেটা তোমরা পুরো পৃথিবী পরিভ্রমণ করে দেখে নাও। ওকে, চলো 12 নম্বর আয়াত। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহি কাতাবাল্লাহু কাতাবা আলা নাফসিহি রাহমাতা লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। ওকে, কুল বলো, তাদেরকে বলো, লিমান মা ফিস সামাওয়াতি, হ্যাঁ, এই আসমান, আল আরদি এবং জমিন, এগুলো কার? তাদেরকে প্রশ্ন করো, হে রাসূল তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে এই আসমান জমিন এগুলো সব কার? কুল তুমি বলে দাও যে লিল্লাহি, সবকিছু আল্লাহরই। এই যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কার এই আসমান জমিন? হ্যাঁ, লিল্লাহি, আল্লাহর জন্যই, আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই। কাতাবা, কাতাবা মানে এখানে নির্ধারণ করা, হ্যাঁ, কদা, ঠিক আছে। কাতাবা তিনি নির্ধারণ করেছেন, আলা নাফসিহি নিজের উপরে, আর রহমাতা রহমত স্বরূপ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেকে জানো একজন রহমতের ভান্ডার হিসেবে তিনি নিজেকে নির্ধারিত করেছেন, নিয়োজিত করে রেখেছেন। ওকে, লাইয়াজমাআন্নাকুম, অবশ্যই করে তোমাদেরকে একত্রিত করবে। ইয়াজমাআন্নাকুম মিন্স তোমাদেরকে একত্রিত করবে, হ্যাঁ, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিনে। লা রাইবা, যেখানে কোনো সন্দেহ নেই। রাইবা মানে সন্দেহ করা, ঠিক আছে। এখানে যেহেতু লা রয়েছে, নেগেটিভ রয়েছে, তাহলে লা রাইবুন এটার অর্থ হয়ে যাবে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কিয়ামতের দিন মানুষকে একত্রিত করবেন, এখানে কোনো সন্দেহ নেই। আল্লাদিনা, যারা খাসিরু ক্ষতিগ্রস্ত করেছে, আনফুসাহুম নিজেদেরকে, হুম, ফাহুম লা ইউমিনুন তারা কখনোই ঈমান আনয়ন করবে না। ওকে, ওকে, চলো এবারে আমরা 13 নম্বর আয়াত এটা একটু দেখব। কি এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তারপরে আমি এটা পড়িয়ে দিচ্ছি যেহেতু ছোট আয়াত আছে। বলছে আলাহু, আর তারই জন্য, মা সাকানা ফিল লাইল ওয়ান নাহারি, রাতে এবং দিনে যা কিছু আছে সবকিছু তারই। ওকে, অহবাস সামিউল আলিম, অহবাস সামিউ, এবং তিনি সামিউন মানে শ্রোতা, তাই না? তোমরা সকলেই জানো যিনি সবকিছু শোনেন। অহবাস সামিউল আলিম, যিনি সর্বশ্রোতা, এবং আলিম মানে জ্ঞানী এবং সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ। ওকে, বিমা ইয়াফআলু, তোমরা যা কিছু করো সব বিষয়ে যিনি খবর রাখেন। ওকে, 14 নম্বর আয়াত, খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত, তোমাদের এটা পড়তে হবে। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি ওহুয়া ইউতিআমু ওয়ালা ইউতআমু কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা লা তাকুনান্না মিনাল মুশরিকিন। ওকে, কুল লাহুম, এদেরকে বলো, অর্থাৎ ওই কাফেরদেরকে এখানে বলা হচ্ছে, কাফেরদেরকে বলো, গায়রাল্লাহি, মানে এখানে প্রশ্ন করার জন্য হামজাটা ব্যবহার করা হয়েছে। ওকে, গায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, আল্লাহ ছাড়া অন্য কাউকে, আমি কি
অভিভাবক হিসেবে গ্রহণ করব? অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি আমি আমার অভিভাবক হিসেবে গ্রহণ করব? মানে ইবাদত করব? অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আমি ইবাদত করব? ওকে? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। ওকে? যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওই প্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে কি আমি উপাসনা করার জন্য তাকে অভিভাবক হিসাবে, ওলি হিসাবে কি গ্রহণ করব? এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? মক্কার কাফেরদেরকে, হ্যাঁ? যারা কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কোরআন থেকে বিমুখ হয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলছেন। প্রথমে এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূলকে শিখিয়ে দিয়েছেন যে, রাসূল তুমি তাদেরকে বলো, কাফিরদেরকে বলো যে, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা করার জন্য বা অভিভাবক রূপে গ্রহণ করব? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিনের সৃষ্টি করেছেন। অহুয়া ইউতিয়ামু, তিনি খাবার দেন। হ্যাঁ, ইউতিয়ামু মিন্স ইয়ারজুকু, তিনি রিজিক দেন, খাবার দেন। ওয়ালা ইউতামু, কিন্তু তাকে খাবার দেওয়া হয় না, তাকে খাওয়ানো হয় না। ঠিক আছে? অর্থাৎ মানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য কি করেন? জীবিকা দেন, খাদ্য দান করেন। কিন্তু তাকে কিন্তু খাদ্য দান করা লাগে না, তাকে খাওয়ানো লাগে না। কুল, তাদেরকে বলো, ইন্নি উমিরতু, নিশ্চয় আমাকে অর্ডার করা হয়েছে, হ্যাঁ, আন আকুনা আউওয়ালা মান আসলামা, আমি যেন হই প্রথম ব্যক্তি যিনি আত্মসমর্পণ করবেন। অর্থাৎ আমি নির্দেশিত হয়েছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। ওকে? আসলামা ইসলিম, ইসলামান মানে আত্মসমর্পণ করা। ঠিক আছে? আসলামা ফাওয়া মুসলিমুন, যিনি আত্মসমর্পণ করে তাকেই মুসলিম বলা হয়। ওকে? সো এখানে যেহেতু আসলামা শব্দ রয়েছে, তাহলে এখানে আমরা অর্থ কি করব? আত্মসমর্পণকারী। ওকে? অর্থাৎ আমাকে আমি নির্দেশিত হয়েছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। ওকে? লা তাকুনান্না মিনাল মুশরিকিন, লা তাকুনান্না, এবং আমাকে এটাও আদেশ করা হয়েছে লা তাকুনান্না, তুমি হয়ো না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ওকে, চলো পরের আয়াত, 15 নম্বর আয়াত। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তারপরে আমি এটা পড়ে দিচ্ছি, যেহেতু ছোট আয়াত, এখান থেকে কোশ্চেন দিতেও পারে, অনুবাদও দিতে পারে, তাই না? ওকে, কুল ইন্নী আখাফা ইন আসইতু আযাবা ইয়াউমিন আযীম। কুল, তাদেরকে বলো, ইন্নী, নিশ্চয়, আখাফু, আমি ভীত সন্তুষ্ট, আমি ভয় করি। ইন আসাইতু মানে, আসাইতু মানে অবাধ্য হওয়া। ঠিক আছে? ইন আসাইতু, যদি আমি অবাধ্য হয়ে যাই, এই ভয়টা আমি করি। কিসের ভয়? আযাবা ইয়াউমিন আযীম, মহাদিনের শাস্তির ভয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি ভয় করি যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করি, তাহলে আমি তো আল্লাহর অবাধ্যতা করছি। আর এই অবাধ্যতার দরুন আমি ওই কিয়ামতের দিনের শাস্তির আশঙ্কা করি, কিয়ামতের দিনের শাস্তির আমি ভয় করি। ওকে? 16 নম্বর আয়াত, এটা এটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের আসবে না। 17 নম্বর আয়াত, এটাও তোমাদের পড়া লাগবে না। ওকে, 18 নম্বর আয়াত, এটা পড়তে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা আয়াত। ওয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়া হাকীমুল খাবীর। ওয়াল কাহির, কাহির শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী। ওয়াল কাহির, এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি পরাক্রমশালী। ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপর, অর্থাৎ তিনি তার বান্দাদের উপর ক্ষমতাশালী, হ্যাঁ, বা পরাক্রমশালী। ওয়াল হাকীমুল খবীর, তিনি প্রজ্ঞাময় এবং সর্বাজ্ঞ, জ্ঞাত। ওকে, চলো 19 নম্বর আয়াত, এটা তোমাদের পড়তে হবে না। ওকে, 20 নম্বর আয়াত, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, একটু মানে ভালো ইম্পর্টেন্ট, তোমাদের এটা পড়তে হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আল্লাযীনা আতাইনাহুম, তাদেরকে দেওয়া হয়েছে, আল কিতাব, কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ যাদেরকে কিতাব দান করা হয়েছে, ইয়ারিফুনাহু,
তারা চেনে, তারা জানে আই মুহাম্মাদান, হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনটা তাদের সন্তান সন্ততি সম্পর্কে জানে। অর্থাৎ একজন গার্জিয়ান বা পিতামাতা যেমন তাদের সন্তান সম্পর্কে, হ্যাঁ, সম্পূর্ণ জ্ঞান রাখে, ঠিক তেমনি তারা আসমানি কিতাব অর্থাৎ কিতাব সম্পর্কে তারা জানে। কিতাবের কোন বিষয় সম্পর্কে জানে? বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে। যেহেতু আসমানি কিতাবে যা কিতাব আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের উপর নাজিল করেছিল, ওই সমস্ত কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ ছিল, তাই না? অতএব এখানে বলা হচ্ছে যে ওই কাফেররা, হুম? ওই যারা ঈমান আনয়ন করেনি, তারা তোমার সম্পর্কে ততটাই জানে যেমনটা তারা তাদের নিজ সন্তানদের সম্পর্কে জানে। সেটা এখানে বলা হচ্ছে। ওকে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা জানে। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানার কথা বলা হচ্ছে, যে ওই কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট পরিমাণে জানে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনটা তাদের নিজ সন্তানদের সম্পর্কে জানে। আল্লাযীনা খাসিরু, হুম, তারা ক্ষতিগ্রস্ত করেছে আনফুসাহুম, নিজেদেরকে, ফাহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনয়ন করবে না। ওকে? চলো পরের আয়াত, ২১ নম্বর আয়াত। এটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। ২২ নম্বর আয়াত, এটাও পড়া লাগবে না। ২৩ নম্বর, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? পড়তে পারো, তবে কোশ্চেন এখান থেকে আসবে না। ২৪ নম্বর আয়াত, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়। তোমরা অনুবাদের জন্য এটা পড়তে পারো, ঠিক আছে? জাস্ট অনুবাদ করার জন্য, তাও আসবে না এখান থেকে, হ্যাঁ? ২৫ নম্বর আয়াত, এটা খুবই ইম্পর্টেন্ট আয়াত, তোমাদের এটা পড়তে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? চলো আমি বলে দেবো যে কোন কোশ্চেন আসছে এবং কেমন ভাবে কোশ্চেন আসবে, সেটা তোমাদের বলে দিচ্ছি। জাস্ট আগে তোমাদের আয়াতটা পড়ে অনুবাদটা করে দেই। অমিনহুম মাই ইয়াসতামিউ ইলাইকা ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন লা ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম আকরান। ওকে? এখান থেকে তোমাদের মূলত কোশ্চেন থাকবে, এই অকরণ যতটুকু পড়লাম এর মধ্যে থেকে কোশ্চেনটা আসে, বা এতটুকু আয়াতই তোমাদের তুলে দেবে। এরপরে যেগুলো রয়েছে এগুলো আর তোমাদের দেবে না, এগুলো পড়া লাগবে না। ওকে? জাস্ট আমি যেটুকু পড়লাম, হ্যাঁ, অমিনহুম, এখান থেকে অকরণ শব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে এবং অনুবাদটা ভালো করে করতে হবে। এখান থেকে মূলত তোমাদের কোশ্চেন থাকবে আকিন্না শব্দের অর্থ কি এবং অকরণ শব্দের অর্থ কি। আর যদি ৫ নম্বরে কোশ্চেন দেয় কিংবা ৩ নম্বরে যদি কোশ্চেন দেয়, সেক্ষেত্রে তোমাদের ব্যাখ্যা লিখতে দিতে পারে, যে প্রশ্নে উল্লেখিত আয়াতটির ব্যাখ্যা লেখো। ওকে? মূলত এই কোশ্চেনটা তোমাদের হয়ে থাকে। চলো অনুবাদটা আমি তোমাদের বলে দেই। অমিনহুম, এবং তাদের মধ্যে কতক না ব্যক্তি রয়েছে, কতই না মানুষ রয়েছেন, মা ইয়াস্তামিউ ইলাইকা, যারা তোমাকে শোনার জন্য কান পেতে থাকে, অর্থাৎ তোমার তেলাওয়াত শোনার জন্য কতই না ব্যক্তি রয়েছেন তাদের মধ্য থেকে, কাফিরদের মধ্য থেকে, হ্যাঁ, এখানে তাদের মধ্যে বলতে কাফিরদের কথা বলা হচ্ছে, যে কাফিরদের মধ্য থেকে কতই না ব্যক্তি রয়েছেন যারা তোমার তেলাওয়াত শোনার জন্য কান পেতে থাকে। ওয়াজআলনা আলা কুলুবিহিম, কিন্তু আমি তাদের অন্তরকে করে দিয়েছি আকিন্নাতান। আকিন্নাতান শব্দের অর্থ হচ্ছে আবরণ। ওকে? অর্থাৎ তাদের মধ্যে কতই না ব্যক্তি রয়েছেন কাফিরদের মধ্য থেকে, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার প্রতি কান পেতে থাকে, কিন্তু আমি তাদের অন্তরে কি করেছি? আবরণ করে দিয়েছি, হ্যাঁ, ঢেকে দিয়েছি অন্তরকে। আন লা ইয়াফকাহুহু, তারা সেটাকে অনুধাবন করতে পারে না, তারা সেটা বুঝতে পারে না। এক কথা, অর্থাৎ কুরআনকে তারা অনুধাবন করতে পারে না, কুরআন তারা বুঝতে পারে না। ওকে? অফি আযানিহিম, এবং তাদের কানে, অফি আযানিহিম আকরান, অফি আযানিহিম, এবং তাদের কানের মধ্যে আমি অকরণ, বধিরতা করে দিয়েছি, হ্যাঁ? অর্থাৎ আমি তাদের অন্তরকে আবরণ দিয়ে দিয়েছি, যাতে করে তারা কোরআনকে অনুধাবন করতে পারে না, তারা বুঝতে পারে না, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না, উপলব্ধি করতে পারে না। এবং তাদের কানে আমি কেমন করে দিয়েছি? বধির করে দিয়েছি, হ্যাঁ? মানে কালা করে দিয়েছি। ওকে? অর্থাৎ তারা কোনো কথা শুনেও, তিলাওয়াত শুনেও তারা শ্রবণ করতে পারে না। ওকে? আশা করি অনুবাদ বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করবে। ওকে? তো চলো আমরা আজকে 25 নাম্বার আয়াত পর্যন্ত পড়লাম। আমরা নেক্সট ভিডিওতে 26 থেকে শুরু করব। ওকে? তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।